سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد গলার আওয়াজকে ছেড়ে দিয়ে আমার সাথে বলুন রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মোহাম্মদ জবান খুলে মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জাকুনি रोज महाशर दस्ते अपनी छिर पे लालू ना मुझे अल्लाहुम्मा सल्ले आला व अला आली सय्यिदिना मौलाना মোহাম্মদ যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা তারি ছুয়াতে আজো দুনিয়া উজালা তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় গাহে গুণগান যার খোদ খোদা তালা কবি ও কবি গাথে শত সুরমালা ঝরে সুধা অবিরত কবু না ফুরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানবতার শীর্ষে তুমি হলে উপনীত রূপের ছটায় দূর করিলে আধার ছিল যত সকল গুণের সমাবেশে চরিত্র মহান
তুমিও তোমার বংশ পরে হাজারো সালাম। বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। মোহাব্বতে পড়েন বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আল্লাহ পাকের মেহমান, নবী প্রেমী আল্লাহওয়ালা মুসলিম তাওহিদি জনতা, প্রতি জুমাবারের মতো আজকেও আমরা জুমার নামাজের পূর্বেই কিছু আলোচনা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে শোনার জন্য একত্রিত হয়েছি। যে মহান মালিক আমাদেরকে একত্রিত করার সুযোগ দিলেন, ইহজাগতিক সকল ব্যস্ততাকে উপেক্ষা করে পরজাগতিক মুক্তির লক্ষ্যে যে মহান মালিক আমাদেরকে সুযোগ এনায়েত করে দিলেন, গলা ছেড়ে দিয়ে ওই মহান রবের শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম পড়ছি সেই মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির সনদ, নবিকুল সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহান মালিক আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং পৃথিবীর সর্বশেষ নবী এবং রসুল হিসেবে যাকে প্রেরণ করেছেন, আজও পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী রসুল আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সবাই বলেন আসবে। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদের নবী হচ্ছেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। যদি কেউ নবী হিসেবে অন্য কাউকে স্বীকৃতি দেয়, সে নবী নয়, তার ঈমান থাকবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের হিসেবে ঘোষণা দিয়েছেন। কারণ শেষ নবী হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, ধারাবাহিক আমরা আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্রের পূর্ণতা সাধন করতেই এই পৃথিবীতে আমার নবীজির আগমন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির যে আদর্শ ছিল, প্রতিটি সেক্টরে আমার নবীর আদর্শ ছিল। আপনি যদি পৃথিবীর রাজনীতি কোন দিকে যাবে, পৃথিবীর সমাজনীতি কোন দিকে যাবে, পৃথিবীর অর্থনীতি কোন দিকে যাবে, পৃথিবীর ব্যক্তিগত নীতি, পারিবারিক নীতি কোন দিকে যাবে, এই প্রশ্ন যদি করেন, তাহলে হয়তোবা আপনাকে কেউ জবাব দিবে, রাজনৈতিক জীবন যদি তুমি কারো অনুসরণ করতে হয়, তাহলে তুমি অনুসরণ করো আব্রাহাম লিঙ্কন। অথবা বলবেন কেউ, অর্থনৈতিক জীবন যদি কেউ পরিচালনা করতে চায়, সামাজিক জীবন যদি কেউ ডেভেলপ করতে চায়, তাহলে যাবেন কোন দিকে? দুনিয়ার কোনো মানুষ জ্ঞান অর্জন করে আপনাকে বলবে, তুমি যাও অ্যারিস্টটলের কাছে, তুমি যাও সক্রেটিসের কাছে, তুমি যাও বার্ট্রান্ড রাসেলের কাছে। এক একজনের কাছে গেলে হয়তো কিছু জ্ঞান তুমি পেতে পারো, কিন্তু সমস্ত বিষয়ের সব জ্ঞান পরিপূর্ণরূপে কেউ যদি পেতে চায় একজনের কাছে, গোটা পৃথিবীর সমস্ত জ্ঞানী মানুষ একজনকেই উল্লেখ করেছেন, তিনি আর কেউ নন। তার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অন্যত্র বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি নিজেই বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড।
প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। একজনের কাছে গেলে সর্ববিষয়ের আদর্শ খুঁজে পাওয়া যাবে, তিনি আর কেউ নন, তিনি মানবতার নবী, আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনকে যদি খুঁজে পান তাহলে সব বিষয় একজনের মাঝেই পাবেন। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় রাজনীতির আমাদের কোন দিকে যাবে, সমাজনীতিটা কোন দিকে যাবে, আমাদের অর্থনীতি কোন দিকে যাবে। অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে টুকরা টুকরা হয়েছে পুরো পৃথিবীতে। বিশ্ব ব্যাংক কখনো দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা। আমাদের বাংলাদেশের অবস্থায় দেখেন, কত কোটি কোটি টাকা এদেশ থেকে ও দেশে পাচার হয়ে আমাদের দেশকে ফকির করে দিয়েছে। এমন প্রতিটি দেশেই অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। তার কারণটি কি? আপনি যদি দেখেন, একমাত্র সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে গোটা পৃথিবীর অর্থনীতি ভেঙ্গে চুরমার হয়েছে। কিন্তু মানবতার নবী অর্থনৈতিক জীবন কেমন হবে এ ব্যাপারে আজকে আমরা আলোচনা শুনব। নবীজির অর্থনৈতিক জীবনটা কেমন ছিল আর আমাদের অর্থনীতিটা কেমন চলছে, কি কারণে আমরা অর্থনীতিতে পিছিয়ে পড়ছি। আমাদের আয় ইনকাম যতই হয় কিন্তু আমরা বরকত পাচ্ছি না, তার কারণটি কি? এর কারণ আজকে আমরা ব্যাখ্যা করে আমরা জানিয়ে দিব। যদি মানুষ মুক্তি পেতে চায়, অর্থনৈতিকভাবে যদি সফল কাম হতে চায়, তাহলে একজনকে অনুসরণ করতে হবে। সূচনাতেই বলেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম উম্মাহকে অর্থনীতি কোন দিকে যাবে, তুমি কোন দিকে অর্থনীতি খুঁজবে, অর্থ ব্যবস্থা কোন দিকে যাবে, এ ব্যাপারে ঘোষণা দিতে গিয়ে কোরআনুল কারীমের বিখ্যাত আয়াত, তিনি আল্লাহ পাকের দেওয়া সেই আয়াত তিনি বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তিনি ব্যবসাকে হালাল করেছেন কিন্তু হারাম করেছেন সুদকে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ঘোষণা আল্লাহ জানিয়ে দিলেন। এরপরে নবীজি ঘোষণা করলেন, তলাবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। ব্যক্তি যখন নামাজ পড়ে, নামাজ পড়া ফরজ। জোরে বলেন, নামাজ পড়া কি? নামাজ ফরজ। ইবাদত করার পর ব্যক্তির উপরে আরেকটি ফরজ ইবাদত খুঁজতে হবে, সেটি হচ্ছে তলাবুল হালাল। হালাল রিজিক অন্বেষণ করাও নামাজের মতোই ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আপনি খুলে দেখেন, তিনি ছোট্টবেলাতেই বকরিকে লালন পালন করতেন। ছোট্টবেলায় শিশু মানুষ, তিনি কিন্তু বসে রইলেন না ঘরে। আয় ইনকাম করার জন্য নবীজি বকরি লালন পালন করেছেন মরুভূমিতে। হাদিস সাক্ষী দেয়, নবীজির ছোট্টবেলাতেও তিনি অর্থনীতি খুঁজেছেন হালাল উপায়ে। এরপরে যখন নবীজি একটু বয়স বাড়ে গেল, 25 বছর বয়স, নবীজি যখন ব্যবসা বাণিজ্য ভালো করে বুঝেন, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা ছিলেন ধনাঢ্য মহিলা। সে আরবের ধনাঢ্য মহিলার কোটি কোটি টাকার সম্পদ তিনি কারো কাছে দিতে পারেন না ভয়েতে। কারো কাছে দিলেই সে সম্পদগুলো নষ্ট করে ফেলবে, দুর্নীতি করবে। নবীজি একজন লোক খুঁজলেন খাদিজাতুল কুবরা, কাকে এই সম্পদের আমানত দেওয়া যায়। মক্কার আল আমিন, বিশ্বাসী হিসেবে যাকে সবাই স্বীকৃতি দিয়েছে, সেই 25 বছরের যুবক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে তিনি তার কোটি টাকার ব্যবসার দায়িত্ব আমার নবীকে তিনি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি মাত্র কয়েকদিনে তার ব্যবসা এত ডেভেলপ করলেন, এত সুন্দর ব্যবসা পরিচালনা করলেন। কোনো সুদ নাই, কোনো ঘুষ নাই, কোনো অপচয় নাই, কোনো ধরনের দুর্নীতি নাই। সব কিছু উপেক্ষা করে হালাল পন্থায় খাদিজাতুল কুবরার ধন সম্পদ তিনি ডাবল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। পুরা সমাজে এই যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়াও এই পৃথিবীতে সম্পদকে বাড়ানো যায়, এই ধ্যান ধারণা মানুষের ছিলই না। নবীজি খাদিজাতুল কুবরার ব্যবসাকে তিনি ডেভেলপ করলেন এবং সুদকে চিরতরে তিনি মুছে দিলেন এবং দুর্নীতি, সব ধরনের অপচয় থেকে
যখন সম্পদকে তিনি ডেভেলপ শুরু করলেন, আরবের মানুষেরা সন্তুষ্ট হয়ে তারাও সুদী ব্যবস্থাকে লাথি মেরে নবীজির হালাল পন্থায় এই ব্যবসা তারাও শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির অর্থ ব্যবস্থার মূল চাবিকাঠি ছিল সুদকে ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া। বলেন তো দেখি, আমাদের সমাজে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে না নাই? আওয়াজে মনে হয় নাই। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিটি সেক্টরে, যার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, আপনি কোটি টাকা রাজস্ব আয় দেখাতে পারেন, কিন্তু আসলেই তলা ফাঁকা থাকবে। কারণ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাটা হচ্ছে এমন একটা ঝুড়ির মধ্যে যদি ছিদ্র করে দেন, ওই ঝুড়িতে যদি পানি দেন, বলেন পানি কি আর থাকবে? এই সুদ হচ্ছে এমন, আপনার ওই ছিদ্র দিয়ে পানি যেমন পড়ে যায়, আপনি যতই অর্থ এখানে রাখেন, এটা কোনো না কোনো উপায় এটা চলে যাবে, আপনার কাছে থাকবে না। এটা হচ্ছে যারা ধনাঢ্য তাকে শুধু ধনী বানাবে, আর যে গরিব তাকে দিন দিন আরো গরিবী হালাতে পৌঁছাই দিবে। মধ্যস্থ কোনো মানুষ কোনোদিন উপরে উঠতে পারবে না, নিচেও নামতে পারবে না। তার এই ভঙ্গুর ওই অর্থ ব্যবস্থার কারণে যারা শুধু ধনী তারা ধনী হতেই থাকে, ধনী হতে হতে কোটি টাকা অর্জন করে এক সময় সে রাক্ষস হয়ে যায়। আর তার ওই পৃথিবীর অর্থ সম্পদ পাচার করতে তার দ্বিধা হয় না। কোটি কোটি টাকা সম্পদ এই দেশ থেকে পাচার করে নিয়ে যাবে। কিন্তু যারা গরিব তারা আর কোনোদিন ধনাঢ্য হওয়ার স্বপ্ন দেখতে পারে না। এই হচ্ছে সুদী ভিত্তিক অর্থ ব্যবস্থা। কিন্তু যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের সমাজে থাকতো, তাহলে সবাই থাকতো সমান, কেউ গরিব থাকতো না, আবার কেউ এত ধনী হতো না যে দেশের সম্পদ পাচার করে নিয়ে যাবে। যা দেখিয়েছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী অর্থ ব্যবস্থা ছিল জাকাত ভিত্তিক। তিনি সেই দেশে অর্থ ব্যবস্থাকে এত সুন্দরভাবে সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করলেন, সেই দেশে কোনো গরিব ছিল না। একজন মানুষকে খুঁজে পান নাই গরিব যে জাকাত নিবে। আল্লাহ রাব্বুল আলামিন সমাজে শান্তির ব্যবস্থা করে দিলেন। কোনো ধরনের মারামারি কাটাকাটি ধন সম্পদ নিয়ে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তির পৃথিবী যদি আমরা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই সুদকে লাথি মারতেই হবে এবং হালাল পন্থায় আমাদের জীবিকা উপার্জন করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। ভাইরা আমার, ব্যবসা হচ্ছে সবচাইতে উন্নত রিজিকের ব্যবস্থা। চাকরি আপনার এটা ব্যবস্থা করবে রিজিকের, ব্যবসাও ব্যবস্থা করবে রিজিকের, কিন্তু ব্যবসা হচ্ছে 10 ভাগের 9 ভাগ রিজিক আল্লাহর পক্ষ থেকে ব্যবসার মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানে আছি, দিন দিন এর উন্নতি হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মেঘনা গ্রুপের ব্যবসা বাণিজ্যে দিন দিন খায়ের ও বরকত দান করে। পড়ে না আমিন। ভাইরা আমার, এই ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি করেছেন। ব্যবসা করা সুন্নতে রাসূল। ব্যবসা করবেন, কিন্তু ব্যবসাটা হবে কোন পদ্ধতিতে, সেই পদ্ধতি নবীজি হাদিসে পাকে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সৎ এবং আমানতদারী ব্যবসায়ী যারা, তারা হাসরের ময়দানে সিদ্দিক, শুহাদা এবং নবীদের সাথে তাদের নবী, সিদ্দিক এবং শুহাদা যারা শহীদ, তাদের সাথে হাসরের মাঠে উঠাবেন। তাহলে তার মর্যাদা কত বড় আল্লাহ পাকের কাছে। এজন্য যারা আমরা ব্যবসার সাথে জড়িত আছি, তাদেরকে আমি বলবো, নবীজির হাদিস অনুযায়ী আপনি ব্যবসা করুন সুদবিহীন, ব্যবসা করুন হালাল পন্থায়, ব্যবসা করুন নবীর দেখানো পথে, তাহলে আপনার হাসর হবে নবীদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্যে যারা জড়িত, তাদের হাসর কিন্তু নবীর সাথে হবে না। সুদ ভিত্তিক যাদের অর্থ ব্যবস্থা, যারা ব্যবসার কাজ নিয়ন্ত্রণ করে, তাদের হাসর কিন্তু সাদিকিন, শুহাদা, শহীদদের সাথে হবে না। কিন্তু যারা সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, রসুল বলেছেন তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকদের সাথে, তাদের হাসর হয়ে যাবে শুহাদা, শহীদদের সাথে। তাই সৎ এবং আমানতদার ব্যবসায়ী কারা, আমি সেই কথাই আপনাদেরকে বলছি। যারা ব্যবসা করে সৎ পদ্ধতিতে, সময় হয়ে গেল
আপনি আপনার মালকে দ্বিগুণ করে বাড়িয়ে বিক্রি করলেন, এটা হচ্ছে সৎ ব্যবসায়ীর পরিচয় নয়। আপনি আমানতদার ব্যবসায়ী কখন হবেন? যখন আপনার যে পণ্য আপনি ক্রয় করলেন তার দ্বিগুণ নয়, বরং ওই সমাজের মানুষের আয় ইনকামের দিকে লক্ষ্য করে সামান্য কিছু আয় বাড়িয়ে দিয়ে আপনি মানুষের কাছ থেকে কিছু প্রফিট নিয়ে যে ব্যবসা করবেন, যেটা গলাকাটা ব্যবসা নয়, ওই ব্যবসাকে আমানতদার সৎ ব্যবসা বলা হয়। আর যে ব্যক্তি সৎ এবং আমানতদারিতার সাথে ব্যবসা করবে তার হাসর হয়ে যাবে নবীদের সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ব্যবসায়ী আছি আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, এবং যে সকল ব্যবসায়ীরা ব্যবসা করে বেড়ায় তাদেরকে আপনি পরামর্শ দিবেন যে নবীজির ব্যবসার পদ্ধতিটা কেমন ছিল। নবীজি কখনো গলাকাটা ব্যবসায়ী হন নাই। আপনি ব্যবসা করবেন সেটা সমাজের যে আয় ইনকাম সেটা রক্ষা করে, তাদের মানুষের আয় ইনকামের দিকে লক্ষ্য রেখে আপনাকে অবশ্যই প্রফিট অর্জন করতে হবে, এবং কোনো ধরনের ধোঁকাবাজি চলবে না, কোনো ধরনের ব্যবসায়ের কাজে কোনো ধোঁকা চলবে না। আপনি দিবেন একটা, গায়ে লিখে দিবেন আরেকটা, এটা চলবে না। এটা করবেন তো আপনার ব্যবসা হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করে, এবং আমাদের যারা ব্যবসায়ী তাদেরকে যেন আল্লাহ নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে হাসর নসর করার তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। ভাইরা আমার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনৈতিক জীবনে আপনি অবশ্যই হারাম থেকে নিজেকে বেঁচে থাকতে হবে এবং হালাল পথ আপনাকে খুঁজে বের করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। নবীজি হাদিসে পাকে তিনি স্পষ্টভাবেই বলেছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। আল্লাহ পাকও বলেছেন, নবীজি হাদিসেও বলেছেন যে তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ তোমরা ভক্ষণ করবে না। অথচ আমরা আজকে দেখি যারা ব্যবসায়ী ব্যবসা করে, অথবা অন্যের সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ অথবা এতিমের সম্পদকে আমরা অন্যায়ভাবে দখল করে আমরা আমাদের ভোগ বিলাসে লিপ্ত আছি। নবীজি বলেছেন, যারা এই কাজ করবে তারা আমার উম্মতের মধ্যে পড়বে না, তারা আমার সাথে জান্নাতে থাকতে পারবে না। নবীজি বলেছেন, যারা এই কাজ করবে তারা আমার উম্মতি নয়। যদি আপনি উম্মতি হতে না পারেন তাহলে আখেরাতে কখনোই জান্নাত আপনি আশা করতে পারেন না। আপনি নামাজ পড়তে পারেন, আপনার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, প্রতি বছর হজ উমরা করতে পারেন, দান সদকা করতে পারেন, কিন্তু আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, কেউ যদি অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করে কোনোদিন তার পেটে যায়, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যদিও সে নামাজি হয়, যদিও সে হাজি হয়, যদিও সে আপনার দান সদকা করে, যদি হারাম উপায়ে আপনার সম্পদ অন্যায়ভাবে দখল করে আপনি ভক্ষণ করেন, আপনি জান্নাতি হতে পারবেন না। এজন্য খবরদার, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে আছেন আজকে এগুলো ছেড়ে দেন, এগুলো দিয়ে দেন। আর যারা অন্যায়ভাবে ভক্ষণ করে ফেলেছেন তওবা করেন। যার সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করেছেন তাকে ডাক দিয়ে ক্ষমা চান এবং সমপরিমাণ সম্পদ ফিরিয়ে দেন, তাহলে হয়তো আল্লাহ ক্ষমা করতে পারে। এজন্য আজকে তওবা করতে হবে। যারা জীবনে একটি টাকা হলে অন্যায় করে অর্জন করেছেন তাদের অবশ্যই যদি জান্নাতের আশা থাকে, জাহান্নামের ভয় থাকে, তারা তওবা করবেন। আল্লাহ যেন আমাদেরকে অন্যায়ভাবে সম্পদ অর্জন থেকে বেঁচে থাকার তৌফিক দেয়। পড়ে না আমিন। হারাম সম্পদ মানে কোনটা? হারাম সম্পদের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির বলেন, এক নাম্বার হারাম সম্পদ হচ্ছে সুদের টাকা যারা লেনদেন করে, এটা হচ্ছে এক নাম্বার হারাম। কারণ আল্লাহ বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, স্পষ্ট হারাম এই সুদ। যারা সুদের লেনদেন করেন, যারা সুদের টাকা নিজের হাতে গণনা করে দেন, যারা সুদের টাকা লেনদেনের কাগজ কলমে সই করেন, যারা সাক্ষী থাকেন, যারা সুদ দেন, সুদ খান, তিন স্তরের মানুষকে আল্লাহ পাক গজব নাজিল করবেন দুনিয়াতে থাকা অবস্থায়। এজন্য যারা সুদের সাথে জড়িত, আপনি যদি লেখালেখি করে সাক্ষী থাকেন, আপনিও, আপনি যে সুদ খান, যে সুদ দেন, প্রত্যেককেই আমি বলছি এগুলো থেকে ফিরে আসেন, এখনো সময় আছে। আপনি হাজি হতে পারেন, আমি বারবার বলি, আপনি নামাজি হতে পারেন, নামাজ পড়ে কপালে দাগ দিতে পারেন, আপনি দান করে করে দানবীর হতে পারেন, কিন্তু সুদ ভিত্তিক কোনো কাজে যদি আপনি জড়িত থাকেন কোনো দিন আপনি জান্নাতে যেতে পারবেন না। ঘোষণাটা দিলেন কে?
সবাই বলেন ঘোষণাটা কার? প্রমাণ, ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ অবশ্যই হারাম সুদকে করেছেন, আর যে হারামের সাথে যুক্ত থাকবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এজন্য আপনাকে পায়ে হাত রেখে আমি অনুরোধ করি, এখনো যারা সুদ ভিত্তিক ব্যবস্থার সাথে জড়িত হয়ে গেছেন আপনারা বের হয়ে আসুন। আল্লাহ যেন আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দেয়, পড়ে না আমিন। গ্রামগঞ্জে শহরেও শুরু হয়ে গিয়েছে যে আপনার 2 লক্ষ টাকা আছে, ব্যাংকে রাখলে তো অল্প টাকা আসবে, ব্যাংকে রাখবেন কি রাখবেন না সেটা বড় হুজুরদের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু আপনার কাছে 2 লাখ টাকা আছে, চিন্তা করেন পাশের বাড়ির মসজিদ মিয়া বিপদে পড়ছে, এসে আপনার কাছে চাইলো ভাই আমার 1 লাখ টাকা দেন, 1 মাস পরে আমি আপনার টাকাটা দিয়ে দিব। বললে এমনি তো হবে না, কিছু ডানবাম করা লাগবে। বলল করা লাগবে কত টাকা? কয় প্রতি লাখে 10,000, অনেক জায়গায় তো অনেক বেশি, কমপক্ষে 10,000। বললো ভাই 10,000 দিব, কিন্তু তাও দাও। বেচারা নিল 1 লক্ষ টাকা, 1 মাস গেলেও দিতে পারে না। দ্বিতীয় মাস যাওয়ার পর বলল আগামী মাসে দিবা 20,000। এরপরে চলে গেল তৃতীয় মাসে, বলল 30,000-এ হবে না, ওই গুনে গুনে বাড়বে। এরকম করে করে দেখা যায় কয়েকদিন পর মূল টাকার চেয়ে সুদের টাকা বেশি হয়ে গেছে, ওই লোক আর দিতে পারে না, জমি বিক্রি করে টাকা দিতে হয়। এই ধরনের সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যারা এগুলোর সাথে জড়িত তারা আল্লাহ পাকের কোরআন অনুযায়ী তারা হারাম কাজে জড়িত। যাদের ইনকাম হারাম, যাদের রক্ত হারাম, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এজন্য এই হারাম কাজ থেকে আপনাকে বাঁচতে হবে। নবীজি হারামকে লাথি মেরে হালালকে প্রচলন করেছেন, আর আমরা নবীর উম্মত দাবি করে হালালকে দূরে ঠেলে দিয়ে হারামকে আমরা নিজের পকেটে নিয়ে আবার হাজি সাহেব সাজি। অনেকে এই হারাম টাকা দিয়ে হজ করে, হারাম টাকা দিয়ে দান করে, সোয়াবের নিয়ত করে। খোদার কসম, যারা হারাম টাকা উপার্জন করে এমনি তো হারাম কাজ করে, আবার এই হারাম টাকা দিয়ে যারা হজ করে তারা ডাবল হারাম কাজ করলো। এজন্য যারা হারাম টাকা দিয়ে দান করে সোয়াবের নিয়ত করে তারা কবিরা গুনাহ করে, আর প্রতিটি কবিরা গুনার মানুষ আল্লাহর কাছে মাফ পাবে না যতক্ষণ আল্লাহ তাদেরকে মাফ না করবে। এজন্য আপনাদেরকে অনুরোধ করি, সুদ ভিত্তিক কোনো কাজের সাথে আমরা জড়িত হব না। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। এরপরে ঘুষ আছে, ঘুষ দিয়ে বিভিন্ন সিস্টেমে অফিসে চাকরি হয় না, অফিসে চাকরির গ্রেড বাড়ে না। এখন করবে কি? একটু গিয়ে স্যারকে বিভিন্নভাবে কথা বলে ডানে বামে করে একটু টাকা টুকা, একটু গিফট। অনেকে মনে করে টাকাটাই শুধু ঘুষ হয় না। 50,000 টাকা দামের আপনি একটা বড় গিফট নিয়ে স্যারকে দিলেন, উদ্দেশ্য স্যার খুশি হলে চাকরিটা পেয়ে যাব, স্যার খুশি হলে চাকরির গ্রেড বেড়ে যাবে। খোদার কসম, আপনার গিফট, আপনার টাকা, আপনার স্যারকে সালাম দেওয়া, এই প্রত্যেকটাই সুদের অন্তর্ভুক্ত, ঘুষের অন্তর্ভুক্ত হবে, কারণ আপনার উদ্দেশ্য খারাপ। এজন্য যারা ঘুষ লেনদেন করেন, খবরদার, আপনি একটা টাকা ঘুষের অর্জন করবেন না, ঘুষ দিবেনও না। আপনার যদি চাকরির গ্রেড নাও বাড়ে, রিজিকের ব্যবস্থা করবেন একজন, জোরে বলেন তিনি কে? এজন্য সচেতন হন। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে লাথি মারবো, ঘুষের প্রচলনকে বন্ধ করে দিব। তারপরে আমাদের সমাজে আছে প্রতারণা, শুধু প্রতারণা আর প্রতারণা। এই প্রতারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এগুলো হারাম, এগুলো নবীজি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে যে প্রতারণা করা যাবে না, প্রতারণা করে কোনো ব্যবসা করা যাবে না, প্রতারণা মানুষের সাথে কোনোভাবেই করা যাবে না, এগুলো হারাম। এরপরে নবীজি বলেছেন যে জুয়া, অনেকে জুয়ারি আছে যারা খেলা নিয়েও জুয়া করে, প্রোডাক্ট নিয়েও জুয়া করে, অনেক জুয়ার সিস্টেম আছে। জুয়ারি যারা জুয়া খেলে অর্জন করেন টাকা, প্রত্যেকটি টাকা হারাম। এগুলোর সাথে আপনার কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে না। যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন, জুয়ারি হবেন না, জুয়া খেলে টাকা অর্জন করবেন না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হালাল ইনকাম অর্জন করার তৌফিক দেয়, পড়ে না আমিন। এরপরে মদ এবং নেশা জাতীয় যত দ্রব্য, এটা আমাদের দেশে এমনিতেই সাংবিধানিকভাবে নিষিদ্ধ, কিন্তু অনেকেই এগুলোর সাথে জড়িত আছে। মদ এবং নেশা এগুলো বিক্রি করে, এগুলোর সাথে সম্পর্ক রেখে যা অর্জন করবেন প্রতিটি বিষয় হারাম। জোরে বলেন, ঘোষণাটা দিলেন কে? কোনো টাকা উপার্জন করেন, প্রতিটি টাকা হবে হারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপরে চুরি, ডাকাতি, কালোবাজারি আমাদের সমাজে আছে না নাই? আপনি 1 টাকা চুরি করেন আর 1 কোটি টাকা চুরি করেন, 1 টাকা ডাকাতি করেন আর 1 কোটি টাকা ডাকাতি করেন।
আর কালোবাজারি করেন, প্রতিটি টাকা, প্রতিটি চুরি ডাকাতি কালোবাজারির যা ইনকাম হবে প্রত্যেকটা বিষয় হারাম, এগুলো আল্লাহ পাক থেকে নির্ধারিত, এগুলো করা যাবে না। তাহলে আপনি অবশ্যই জান্নাতি মানুষের খাতায় আপনার নাম আসবে। যদি করেন আপনি হয়ে যাবেন চির জাহান্নামী। এজন্য ভাইরা এখন সচেতন হওয়ার সময়। নবীজির আদর্শ ছিল চুরি ডাকাতি কালোবাজারি বন্ধ করা, আর আমরা তার উম্মত দাবি করে চুরিও করি, ডাকাতিও করি, কোম্পানির সম্পদ আমরা আত্মসাৎ করি, গাড়িতে করে ফাঁকা পেলেই সুন্দর করে নিয়ে চলে যায়, সিকিউরিটিকে ফাঁক দেওয়া যায়, অফিসারকে ফাঁকি দেওয়া যায়। জোরে বলেন, একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আপনি একটা 1 কেজি ওজনের সুগার চিনির প্যাকেট চুরি করে বাড়িতে নিয়ে গেলেন, খুব আরামে চা খেলেন। জোরে বলেন তো দেখি, এই যে আপনি না বলে না ক্রয় করে আমাদের অফিসকে না জানিয়ে আপনি যে ছোট্ট একটা বিষয় নিয়ে গেলেন, এটা হালাল না হারাম? সবাই জোরে বলেন, হালাল না হারাম? এই যে হারাম হলো, এটা অল্প দাম হতে পারে, একটা কাগজের টুকরো আপনি না বলে নিতে পারবেন না, কারণ এটাও আপনার এখানে অবশ্যই দায়িত্ববান যারা তাদের কাছে অবশ্যই নোট আছে, আপনি এখান থেকে কোনোভাবে কিছু নিতে পারবেন, এটা হারাম। কিন্তু আজকে আমরা মনের অচেতন হয়ে আমরা মানুষকে ফাঁকি দিয়ে মনে করি নিতে পারলেই বেঁচে গেলাম। না, আপনি আরো বিপদে পড়ে গেলেন। আপনি নিয়ে গেলেন তো ঠিক, খেলেন, আপনি রক্ত মাংস এই হারাম দিয়ে উপার্জন করলেন, এজন্য আপনার রক্ত হারাম হয়ে যাবে, সন্তানের রক্ত হারাম হয়ে যাবে। হাসরের ময়দানে আপনি আপনার সন্তানকে ভালো রাখার জন্য কোম্পানির টাকা চুরি করলেন, কোম্পানির সম্পদ চুরি করলেন, অথবা দেশের সম্পদ চুরি করলেন, অফিসের টাকা চুরি করলেন, ডাকাতি করলেন, কালোবাজারি করলেন, দুর্নীতি করলেন, সুদ ঘুষ খেয়ে সন্তানকে আপনি বড় করলেন। হাসরের ময়দানে আপনার সন্তানই বলল, বাবা আপনারা তো আমি এগুলো বলি নাই, আপনি কেন করলেন? আমাদেরকেও হারাম খেয়ে এখন জাহান্নামে নিবেন, আমরা জাহান্নামে যেতে পারবো না, আমাদের সব গুণ আপনার কাছে, কারণ আপনি তো এই কাজ করছেন, আমরা বলি নাই। এজন্য খবরদার, সাবধান। আপনি বাবা, আপনি অভিভাবক, আপনি বড় ভাই, আপনার টাকা যদি হারাম হয়, আপনার স্ত্রী খাবে, আপনার সন্তান খাবে, আপনার ভাই খাবে, আপনার মা খাবে, হাসরের ময়দানে তারা জাহান্নামে যেতে চাইবে না, আপনাকে ধরাই দিবে, সব আমলনামা আপনার কাছে দিয়ে দিবে। এজন্য সাবধান। টাকা কম হতে পারে, কিন্তু হালালভাবে উপার্জন করবেন, একটা টাকা হারাম খাবেন না, তাহলে বরকত দিয়ে আপনার পরিবারকে জান্নাতি পরিবার বানাই দিবেন একজন। জোরে বলেন, তিনি কে? ভাইরা আমার, এরপরে সততা এবং আমানতদারিতার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করব। যে প্রতারণা করে সে আমার নবীর উম্মত হতে পারে না। নবীজি হাদিসে বলেছেন, অপচয় থেকে আমরা বিরত থাকবো। অনেকে অপচয় করি, নবীজির অর্থনৈতিক জীবনে কোনো অপচয় ছিল না, 1 টাকা অপচয় ছিল না। আমরা অপচয় করে করে আমাদের জীবন শেষ করে ফেলছি। ঘরে লাগবে না এটা, এরপরও আমরা নিয়ে যাই, ঘরে নিয়ে এগুলো ফালায় রাখি। অফিসে দেখা যায় অনেক কিছু লাগবে না, ফ্রি পাইতো, তো নিয়ে একটু নষ্ট করে ফেলি। না, অপচয় করতে পারবেন না। অপচয় করলে আপনার জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে। এগুলোর প্রত্যেকটা জীবনের সাথে সম্পৃক্ত। আপনি অপচয় করবেন তো আপনার জীবন অপচয় হয়ে যাবে, আপনার জীবন থেকে হায়াত কমে যাবে, আপনার জীবন থেকে বরকত কমে যাবে। এজন্য যেই কোনো কাজ অপচয় করা যাবে না, সময়ের অপচয় করা যাবে না, অর্থনৈতিকভাবে কোনো কাজ অপচয় করা যাবে না। প্রত্যেককে হতে হবে মিতব্যয়ী, যেখানে যেটা প্রয়োজন সেটাই করতে হবে। এটাই নবীজির আদর্শ ছিল। আসুন আমরা সকলেই মিতব্যয়ী হই, অপচয় রোধ করি। এবং সর্বশেষ নবীজির একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস, যেটা আমরা সবাই জানি, যারা মালিক পক্ষ, আমরা এই হাদিসটি ভালো করে জানা দরকার। যারা শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, যাদের আন্ডারে, যাদের অধীনে যারা কাজ করে, তাদের যেই পারিশ্রমিক, এই পারিশ্রমিক কখনো আটকায় দেওয়া যাবে না। কারণ নবীজির স্পষ্ট হাদিস, নবীজি বলেছেন, ইবনু মাজার হাদিস, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক তোমরা দিয়ে দাও। নবীজির স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। এজন্য শ্রমিকের বেতন আটকানো যাবে না। আপনি যদি কাউকে কোনোদিন কাজে নেন, তার কাজের এই পারিশ্রমিক আপনি আটকাই দিতে পারবেন না, 1 টাকা আটকাই দিবেন, হাসরের ময়দানে আপনার জবাব দিতে হবে। এজন্য যারা মালিক পক্ষ, আল্লাহ পাক যেন তাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করে, এবং আমরা যারা কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, আমাদেরকে যেন যথাযথভাবে সঠিকভাবে কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে, পড়েন আমিন। চুরি, ডাকাতি, কালোবাজারি এবং সুদ ঘুষ, এই সমস্ত লেনদেন থেকে আমাদের জীবনকে যেন আল্লাহ পুত পবিত্র করে দেয়, সবাই পড়েন আমিন।